প্রিয় প্রবাসী ভাইরা, আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনার পাসপোর্টের জন্য কীভাবে অনলাইনে আবেদন করবে। তো এটা আসলে একদম সহজ। অনেক ভাইরা এটা ওই জায়গাতেই ভুল করে, সেটা হচ্ছে কি আপনার বর্তমান ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা। এই ২ টা একই জায়গাতে দিয়ে দেয়, মানে বাংলাদেশের ঠিকানা দিয়ে দেয় ওরা। আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বর্তমান ঠিকানা যেখানে আপনি বর্তমানে আছেন, যে দেশে আছেন ওই দেশের ঠিকানা দিবেন। ওই দেশের সিটি দিবেন আর ওই দেশের নাম দিবেন। আর আপনার যদি থাকে আপনার অ্যাড্রেস থাকে দিবেন, না হলে সমস্যা নেই। কিন্তু অবশ্যই যে দেশে থাকেন ওই দেশের নাম দিতে হবে এবং ওই জায়গায় অনুযায়ী দিতে হবে। তো আসলেও আরও কিছু ভুল করে অনেকেই, সেটা হচ্ছে কি আপনার আবেদন করতে গিয়ে যে আপনার প্রফেশনালটা কী, কোন পেশা আপনার, এটা অনেকে দেখা যাচ্ছে তার বিষয় মাঝে যে পেশা থাকে ওই পেশা ওখানে সিলেক্ট করে দেয়, যেটা মানে করাটা হচ্ছে ভুল। না, এটা করবেন না। আপনি সিলেক্ট করবেন আদার্স বা আপনার লেবারটা আপনারা সিলেক্ট করবেন, তাহলে ঝামেলা নাই। তো চলুন কীভাবে আবেদন করবেন খুব সহজে বাংলাদেশ এম্বাসিতে আপনার পাসপোর্টের জন্য, এই পাসপোর্টের জন্য বা রিনিউয়াল করবেন, রিনিউয়ালের জন্য বিভিন্ন কাজে। প্রথমত আপনাকে তাদের এই ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢোকার পর আপনাকে যখনই তাদের ওয়েবসাইটটা খুলবেন তখন এই পেজটা ওপেন হলে এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইন ই পাসপোর্ট। এখানে ক্লিক করলে এটা আসবে। এটা আসলে আপনি এখানে যে দেশে আসলে দেখেন উপরে ওরা লিখে দিয়েছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনার বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন মানে আবেদন করতেছেন, তখন আপনি এখানে নো দিবেন, নো, বাংলাদেশ থেকে না। নো দেওয়ার পর নিচের করে আপনি যে দেশে থাকেন ওই দেশ সিলেক্ট করে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে স্টেপ 2 আসবে। এখানে আপনার ইমেল দিতে হবে। ইমেল যদি না থাকে অবশ্যই আপনি ইমেল অ্যাড করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ইমেল অ্যাড করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই পেজটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পর এখানে আপনাকে এই যে উপরে অর্ডিনারি যেখানে লেখা আছে ওইখানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আপনার। আবার আপনি চাইলে এখানে মাই সেলফ এখানে ক্লিক না করে আস্তে আস্তে ধাপে ধাপে করতে পারবেন। এখানে আপনার যেমন মেল দিতে হবে, তারপরে একদম এই জায়গাতে আপনার নামের শেষের অংশ দিতে হবে। তারপর নামের যে বাকি অংশগুলো থাকে পুরো নাম এখানে উঠাবেন, শেষের অংশ সারা। তারপর দেখবেন এখানে আপনার সম্পূর্ণ নাম চলে আসবে। তারপর আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে বানান ওই অনুযায়ী ফিল আপ করবেন, যদি নিবন্ধন দিয়ে বানান ওই নিবন্ধন অনুযায়ী এখানে ফিল আপ করবেন। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, মানে আপনার স্থায়ী ঠিকানা, ওইখানে সম্পূর্ণ বাংলাদেশের ঠিকানা দিবেন। এখানে দেওয়ার পর আপনার যেমন আপনার প্রথমে দিতে হবে আপনার ডিস্ট্রিক্ট কোথায় ওটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে সিটি, ভিলেজ, হাউস, এখানে শুধু আপনার গ্রামের নাম পাসপোর্টে যেটা আছে ওটা দিবেন। আপনার পুরনো পাসপোর্টে ওখানে লেখা আছে আপনার গ্রাম কোথায়, এগুলো গ্রাম সিলেক্ট করবেন বা সিটি সিলেক্ট করবেন, যেটা এটা সিলেক্ট করার পর আপনার রোড নাম্বার বা বাড়ি নাম্বার এগুলো যদি থাকে দিবেন, না হলে সমস্যা নাই, কোনো সমস্যা। তারপর আপনার সিলেক্ট করতে হবে পোস্ট অফিস কোড। এখানে ক্লিক করে আপনার পোস্ট অফিস কোথায় ওটা বের করে ক্লিক করবেন। তারপর আপনার নিচে যে পোস্টাল কোড ওটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচে আছে পুলিশ স্টেশন, আপনার কোন থানা আপনার ওটা সিলেক্ট করে নিচে। তারপর নিচে যে প্রেজেন্ট যেখানে আছে এখানে ক্লিক করার দরকার নেই, শুধু এখানে আপনি যে দেশে থাকেন ওই দেশের নাম এবং সিটি যে জায়গা থাকেন ওই জায়গা ছোটো আকারে এখানে আপনার অ্যাড্রেসটা লিখতে পারেন, বিল্ডিং নাম্বার, তারপর ওয়ে নাম্বার। চাইলে আপনি বিল্ডিং নামও লিখতে পারেন, না লিখলে সমস্যা নাই। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এই পেজটা ওপেন হবে। এখানে আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে করেন, ন্যাশনাল আইডি কার্ড, ওখানে নাম্বার দিবেন। আর যদি নিবন্ধন দিয়ে করেন তাহলে নিচে নাম্বার দিবেন। আপনার নিবন্ধনের যে নাম্বারটা সেটা নিচে দিবেন। তারপর এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পর আপনি এখানে প্রথমে যে পাসপোর্ট লেখা আছে আই হ্যাভ এ এমআরপি পাসপোর্ট, মানে এখানে ক্লিক করবেন, প্রথমটাতে ক্লিক করবেন। তারপরে আপনার এই জায়গাতে সিলেক্ট করবেন। আর যদি এমআরপি পাসপোর্ট না থাকে, ই পাসপোর্ট থাকে, তাহলে এই পাসপোর্টের জায়গাতে ওখানে ক্লিক করবেন। তারপর উপরে কনভার্সন টু পাসপোর্ট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যদি পাসপোর্ট যদি মেয়াদ থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন, মানে আপনার ই পাসপোর্ট বানাবেন, এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট বানাবেন, তখন এখানে সিলেক্ট করবেন যদি পাসপোর্টের মেয়াদ থাকে। যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে ওইখানে আপনি যদি মেয়াদ না থাকে তাহলে এক্সপায়ার্ড ওইখানে ক্লিক করবেন। ক্লিক করলে তখন আর সমস্যা হবে না। তারপর এখানে আপনার বর্তমান যে পাসপোর্ট দিয়ে আবেদন করতেছেন ওই পাসপোর্টের নাম্বার উঠাবেন। যে পাসপোর্ট দিয়ে আবেদন করবেন সেটা হচ্ছে এই পাসপোর্টের নাম্বার। তারপর আপনাকে নিচে এখানে পাসপোর্ট কবে বানাইছেন ওটার তারিখ উঠাবেন। এখানে উঠাবেন পাসপোর্টের মেয়াদ কবে শেষ হয়েছে বা শেষ কবে ওটা উঠাবেন। উঠানোর সাথে সাথে দেখবেন এখানে সবগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচে এই অপশন আসবে, আপনার যদি অন্য দেশের পাসপোর্ট থাকে তখন ইয়েস দিবেন, আর যদি অন্য দেশের পাসপোর্ট না থাকে তখন এখানে নো আই ডোন্ট হ্যাভ এখানে ক্লিক করবেন। তারপর নিচে এখানে সেভে ক্লিক করবেন, ব্লু কালার এখানে। তারপরে আপনার বাবার নাম, মায়ের নাম দিতে হবে। এখানে আপনার বাবার নাম সম্পূর্ণভাবে দিবেন, একদম যেভাবে আছে ভেবে দিবেন। তারপরে ওনার পেশা কি ফার্মার দিবেন, না হলে আপনার আদার্স দিবেন। তারপর ন্যাশনালিটি বাংলাদেশি, বাস, আর কিছু করার দরকার নাই। আবার হচ্ছে নিচে এগুলো কিছু দেওয়ার দরকার নাই। তারপর আপনার মায়ের নাম দিবেন, মায়ের নামও সেম, মায়ের পেশা কি হাউস ওয়াইফ দিবেন।
বাস মায়ের নাম লিখবেন, তারপর প্রফেশনাল হাউস ওয়াইফ দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশি, বাস শেষ। এই কাজ শেষ হওয়ার পর আবার এখানে তারপর নিচে ক্লিক করবেন কন্টিনিউতে। তারপর এখানে আপনি সিঙ্গেল সিলেক্ট করবেন, আপনি মেরিট দিবেন না, মেরিট দিলে একটু ঝামেলা হয়। আপনি এখানে যদি মেরিট সিলেক্ট করেন তাহলে একটু ডকুমেন্ট আরও বেশি যাবে, এই জন্য সিঙ্গেল দেওয়াটা সবচেয়ে বেটার। তারপর আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। এসব সম্পূর্ণ করার পর তারপর আপনার ইমার্জেন্সি যোগাযোগের জন্য আপনার কারো নাম্বার দিতে হবে, হয় আপনার ভাই, না হলে আপনার বাবার, আপনার না হলে আপনার ওয়াইফের, যে কোনো একজনের নাম্বার দিতে হবে, তার নাম এবং মোবাইল নাম্বার। আপনি যার নাম দেন না কেন, নামটা যেন তার এনআইডি কার্ড অনুযায়ী মানে সঠিক নাম যেন হয় এবং সঠিক নাম্বার যেন হয়। তারপর সেভ এবং কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আসবে, এই অপশন আসবে, তখন এখানে রেগুলার ডেলিভারি ক্লিক করলে আপনার নর্মাল যে ডেলিভারি ওটা হয়, আর হলো এক্সপ্রেস ওখানে ক্লিক করলে তাড়াতাড়ি আসে। আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি ওখানে ক্লিক করেন তাহলে টাকা একটু বেশি আসবে। আমার মতে রেগুলার ডেলিভারি ওইটা দেওয়াই সবচেয়ে বেটার। তারপর এই অপশন আসবে, আপনার কয় পেজের পাসপোর্ট বানাতে চান। 48 পেজে আপনার 5 বছরও করতে পারবেন, 10 বছরও করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করছি 48 পেজে 10 বছর মেয়াদে। ওটা ক্লিক করলে আপনার এই যে নিচে লেখা আছে পাসপোর্ট প্রাইস, ওইখানে আপনার টাকার অঙ্ক চলে আসবে ডলার হিসেবে। নর্মাল পাসপোর্টের জন্য আপনার $50 আসে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। ক্লিক করলে আরও অপশন আসবে, তারপর এই অপশন আসবে যেখানে আপনার সম্পূর্ণভাবে যে ফর্মটা ফিল আপ করছেন এতক্ষণ, এটা সম্পূর্ণভাবে আসবে। এটার পাশে কিন্তু এডিট আছে, আপনি এখানে আবার ভালো করে দেখবেন। দেখার পর যদি কোনো কিছু আবার ভুল হয়, আপনার এডিটে ক্লিক করলে আপনি আবার এটা সুন্দর করে ঠিক করে নিতে পারবেন। সব কিছু করার পর অবশ্যই ভালোভাবে দেখবেন। দেখার পর আবার কোনো যদি ভুল, এই যে হাতের ডান পাশে উপরে কোনায় এভাবে এডিট লেখা থাকবে, ওখানে যদি ভুল হয় তাহলে এডিটে ক্লিক করে আবার এটা ঠিক করে নেবেন। তারপর একদম শেষে নিচে অঙ্গীকার নামা আছে, ওইখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর সেভ এবং কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের আপনার পেজগুলো আসবে, আসলে এগুলো প্রিন্ট আউট করে নেবেন। পেপারগুলো সম্পূর্ণভাবে প্রিন্ট আউট করে নেবেন, এই পেপার সহ, আবার আপনার রিসিট ওইটা সহ সবগুলা প্রিন্ট আউট করে একসাথ করে তারপরে আপনি টাকা জমা দিয়ে শিডিউল নিতে হবে এম্বাসির। তখন আপনি নির্দিষ্ট তারিখ অনুযায়ী এসে এম্বাসিতে এসে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাবেন। তার জন্য কীভাবে আপনারা শিডিউল নেবেন আমি আমার এক ভিডিও কমেন্টসে দিয়েছি, ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে আপনাদের সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে আপনারা শিডিউল নেবেন কীভাবে। আর হচ্ছে আমার এই ভিডিওতে বাংলাদেশ এম্বাসি তাদের অ্যাকাউন্টে কীভাবে আপনারা টাকা ডিপোজিট করবে এবং তাদের অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন তার সম্পূর্ণভাবে সহজ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর আমার এই ভিডিওতে বাংলাদেশ এম্বাসির সকল সেবার যে অ্যাকাউন্ট নাম্বারগুলো এখানে দেওয়া আছে এবং ফি কত তাও দেওয়া আছে, আপনারা ভিডিওগুলো দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। ফর্মগুলো যখন সম্পূর্ণভাবে আপনার ফিল আপ করা হয়ে যাবে, যখন ওকে হয়ে যাবে তখন দেখবেন পেপারের কোনায় আপনার ডাউনলোড লেখা আছে, ওইখানে ক্লিক করলে পেপারগুলো ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। আর হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর হচ্ছে ভিডিও দেখে আমি 100% শিওর আপনারা নিজেরাই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ।